হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা তানভি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর হয়তো আমার গলার কথাটা একটু হয়তো তোমরা আওয়াজ শুনতে একটু ডিস্টার্ব হবে, কারণ উপরে ফ্যান চলছে আর ফ্যান ছাড়া এখন এক মুহূর্তও থাকা যায় না। তা যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। বেশ অনেকক্ষণই হয়েছে আমার স্নান টান হয়ে গেছে, সকালে সমস্ত কাজবাজ শেষ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর বললামই তো 9:30 বাজে। আর আমি এসেছি পুজো দিতে। পুজোটা দেওয়া অর্ধেক হয়েছে, তো ভাবলাম যে আগে আমি ব্লগটা শুরু করে দিই। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আমি মা গঙ্গাকে তেল সিঁদুর দেবো। আর সেটা না ওই শনিবার আর মঙ্গলবারেই দিতে হয়, কিন্তু শনিবারেই আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলেছিলেন যে মঙ্গলবারে দিতে আর কি। তো আজকের দিনটাই হয়তো একটা দিনই আছে, শুধু আজকের দিনটা। তো যাই হোক, তো এখন আমি সেই পুজোটা দেবো। বাড়ির পুজো দেওয়া আমার অর্ধেক হয়েছে, শুধু ঠাকুরের সেবাটা দেওয়া বাকি আছে। তো চলো, পুরো পুজোটা কিভাবে আমি মা গঙ্গাকে তেল সিঁদুর দেবো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাতে হবে। তো চলো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখানে বাড়ির পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ, আজকেও কিন্তু আমার বাড়িতে মানে আমার বেলকিনির গাছে না একটা সুন্দর জবা ফুল ফুটেছে। তো এই যে দেখো, খই দই কলা দিয়ে আমি ঠাকুরের কাছে ভোগটাও লাগিয়ে দিয়েছি। আর এখন আমি গঙ্গা পুজোটাও শুরু করে দেব। আর এই যে দেখতে পাচ্ছ, প্লাস্টিকের একটা গামলাতে আমি জল নিয়ে নিয়েছি, কারণ তোমরা হয়তো দেখতে একটু অদ্ভুত লাগবে, কারণ আমি এখানে পুজো দিতে কোথায় যাব বলো? এখানে তো সেই রকম কী বলবো, ওই নদী টদি তো নেই। তো যাই হোক, বাড়িতে নিজের মতো করে পুরো গামলা ভর্তি করে এক গামলা জল নিয়ে নিয়েছি। আর এখন আমি পুজোটাও শুরু করে দেব। এই দেখো বন্ধুরা, আমি কি কি নিলাম: ধান, দুব্বো, তেল, সিঁদুর, খই দই, আর নিয়েছি পানের খিলি একটা। দুটো নিতে হতো, কিন্তু আমি একটাই নিয়েছি। এই পানগুলো দিয়ে না একদম খিলি বানানো যাচ্ছে না, জানো তো। যেই আমি ফোল্ড করছি না, পানগুলো একদম ফেটে যাচ্ছে। তো কোনো রকম ভাবে আমি দুটো পান দিয়ে একটা খিলি বানিয়েছি। আরেকটা পান রেখেছি, ওখানে আছে ঠাকুরের জায়গায়। তো চলো, আরেকটা ফুল নিলাম। তো চলো এবার পুজোটা শুরু করি। আর এই তো প্রথমে ধান দুব্বো দিয়ে দিলাম, আর এখন ওই তেল সিঁদুর তারপর খই দই এইসব সবগুলো দিয়ে দেব একে একে। তো আগে তো আমি এই পুজোটা করতাম না, তা কিন্তু তারপর যখন মাম্মাম যখন হলো তারপর থেকে আমি পুজোটা দেওয়া শুরু করেছি। আর ধরো আজকে 3 বছর হয়ে গেছে আমি পুজোটা দেওয়া শুরু করলাম। প্রথম বছর তো আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, তো শাশুড়ি মার সঙ্গেই পুজোটা করেছিলাম, কিন্তু গত বছর আর এই বছর আমি এখানে একা একাই করছি। তার আগে আমাকে শাশুড়ি মা কোনোদিনও বলেননি যে গঙ্গাকে তেল সিঁদুর দিতে হবে, পুজো করতে হবে। কিন্তু মাম্মাম হবার পর তিনি আমাকে প্রতি বছরই বলেন যে এই পুজোটা তোমাকে করতে হবে, হয়তো সন্তানের মঙ্গলের জন্য করতে হয়। আর এই সময় দেখবে অনেকে মানে শীতলা পূজাও কিন্তু শুরু হয়। শীতলা পূজা সন্তানের মায়েদের কিন্তু করতেই হয়, কিন্তু আমি তো আর করতে পারি না। ওই যে প্রথম বছর শ্বশুরবাড়িতে ছিলাম, মানে মাম্মাম হবার পর তখনই কিন্তু করেছিলাম। কিন্তু তখন শাশুড়ি মা এখন বললেন যে তুমি যেহেতু মা শীতলার পূজা করতে পারবে না, তো এই পুজোটা কিন্তু তোমাকে করতে হবে, তুমি তোমার মতো করে বাড়িতেই করে নিও। তো যাই হোক, এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর যতটুকু যা জেনেছি করতে পারলাম আর কি, মানে কি বলবো, যতটুকু যা জানি সেইভাবে পুজোটা দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে তোমরা জলটা দেখতে পাচ্ছ, এই জলটা না পুরো গামলা ভর্তি জলটা ওই বাইরে নিয়ে একটা গাছের গোড়ায় আর কি ফেলে আসতে হবে। এদিক ওদিক কোথাও ফেলতে পারবো না, এখন যেতে হবে নিচে গিয়ে ওটা গাছের গোড়ায় ফেলে আসবো আর কি। আর এই যে দেখো, মাম্মাম স্কুল থেকে চলে এসে গেছে। বেশ অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরার সামনে এসেছি। মাম্মাম স্কুল থেকে এসে গেছে, ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। আর এই তো ও ওর মতো করে খেলছে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর এই যে দুষ্টুকে দেখতে পারলে তোমাদের কাছে কি সুন্দর হাই হ্যালো বলছে। তো যাই হোক, ওকে ওর এখন স্নান টান হয়ে গেছে আর আমি এখন চলে যাব। ওই যে বললাম আমের চাটনিটা করার বাকি আছে, সেটা এখন করে নেব। অনেক দিনই হয়ে গেছে, হাজব্যান্ড ওই আমটা কিনে এনেছিল আর কি, কাঁচা আম। তো বানাবো করে আর বানানোই হচ্ছে না। তো না বানানোরও একটা কারণ ছিল। তো যাই হোক, আর এখন আমটাকে দেখো একদম টুকরো টুকরো করে কেটে আমি বসিয়েও দিয়েছি। আজকে যেহেতু আমি গঙ্গা পুজো করেছি, তো আজকে আমাকে নিরামিষ খেতে হবে। তার উপর আজকে মঙ্গলবার। তো যাই হোক, আমি খুব একটা আজকে বেশি রান্নাবান্না করিনি। ওই ছোলার ডাল করেছি, তার সাথে বেগুন ভাজা মাম্মামের জন্য, আর আমাদের জন্য করেছি উচ্ছে আর কুমড়ো দিয়ে একসাথে ভেজে নিয়েছি। আর সাথে একটু পাঁপড়ও ভেজে নেব। তো ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষের দিন, দেখবে একটু শেষ পাতে যদি একটু টক হয়, চাটনি হয়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তার জন্য ভাবলাম যে আজকে আমি আমের চাটনিটা করব। আর আমগুলো যে এত পরিমাণে টক আর কি বলবো। আমি চিনি দিয়েছি, গুড় দিয়েছি, দুবার করে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো ফাইনালি আমার আমের চাটনিটা রেডি। আর এখানে হাজব্যান্ডের টিফিনও রেডি হয়ে গেছে, একটু পোলাও, তার সাথে বেগুন ভাজা। আর এই যে দেখো দুষ্টুর কিন্তু এখনও খাওয়া হয়নি, ও মুখে ভাত নিয়ে এদিক ওদিক ঘুরছে। এটাই শেষ আর কি মুখের ভাতের গড়াসটা। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন হয়ে গেছে ঘড়ির কাঁটায় সন্ধে ওই 6:30, যদিও 6:30 না, তারও উপরে 6:30। এখানে সন্ধ্যা হয় না এখন। তো আমি এখানে সন্ধেবাতিও দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একদিকে সন্ধেবাতি দিচ্ছি আর একদিকে জলও ভরছি, জানো তো। আর এই যে দুষ্টুকে দেখো, আমি একদিকে সন্ধে দিচ্ছি, ও ঠিক আমার পাশেই বসে আছে, বসে বিস্কিট খাচ্ছে। এদিক থেকে আর কোথাও কিন্তু ও নড়বে না। তো যাই হোক, আর আজকে যেহেতু মঙ্গলবার, একটু কর্পূর তো জ্বালাতেই হবে। তার জন্য কর্পূরদানিতে কয়েকটা আমি কর্পূরও দিয়ে দিলাম। আর ওদিকে চলো দেখি গিয়ে জলটা ভরা হলো কি না। তো মাম্মামকে আমি সন্ধ্যের টিফিনও খাইয়ে দিয়েছি। আর এখন ভাবলাম আমিও চাটা খাবো। আর দেখলাম বেশ একটু খিদেও পেয়েছে। তো 2-3 দিন হয়ে গেছে, এই মুড়ির প্যাকেটটা কিন্তু এখনও ভরা হয়নি। তো ভাবলাম আগে মুড়ির প্যাকেটটা ভরে নিই, তারপর আমি চাটাও বসিয়ে দেবো। আজকে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর এই যে দেখো, পুরো মুড়ির প্যাকেটটা কিন্তু কৌটোতে ভরলো না, অনেকটা রয়ে গেছে। তো এটাকে আমি এখন মুড়িয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে ওটাকে বেঁধে আমি রেখে দেবো। আর একটা কৌটোতে রাখতে পারতাম, কিন্তু সেই কৌটোটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তার জন্য আমি এটাকে এইভাবেই বেঁধে রেখে দিয়েছি। মাম্মা, তো এই যে দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি চা। আর মাম্মামের সঙ্গে তো আমাকে সারাদিন চিৎকার করতে হয়, তোমরা প্লিজ কিছু মনে করো না। ও যে মানে একা থাকে, ও যদি চুপচাপ থাকে না, তখনই আমি বুঝে যাই হয়তো কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। আর রোজ ও কিছু না কিছু একটা কাণ্ড কিন্তু ঘটিয়েই থাকে। তো আমি যদি মানে কোনো একটা কাজ আমি নিশ্চিন্তে আমি সেরে উঠতে পারি না আর কি। আমি যদি এদিকে কাজ করতে থাকি, আমার মন থাকে ওর দিকে। তো যাই হোক, আর এই যে দেখো একটু মুড়ি মাখা চানাচুর দিয়ে, তার সঙ্গে বিস্কিট আর লিকার চা। চলো চাটাও আমি খেতে থাকি, আর তার সঙ্গে ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।